হ্যালো স্টুডেন্টস, দেবাশিস ফ্রম দেবস লার্নিং হাব। আজকে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি সেটা তোমাদের ক্লাস 8-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 8-এর গণিত প্রভা বইটার চতুর্থ অধ্যায় থেকে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। এই চ্যাপ্টারটাতে যে টপিকগুলো আজকে আমরা করতে যাব সেটা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার ধারণা, সূচক, এক্সপোনেন্ট অথবা পাওয়ার, ইংরেজিতে যেটা বলা হয় সূচক, এক্সপোনেন্ট অথবা পাওয়ার, যেটা তোমরা অলরেডি শিখে নিয়েছো ক্লাস 7-এ। কিন্তু বীজগাণিতিক সংখ্যামালার গুণ করতে গেলে সূচকের ধারণাটা আবার দরকার বলে আমি চট করে ওটা বলে নেবো একবার। আর তারপরে হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। আর বীজগাণিতিক সংখ্যামালার নাম্বার অফ টার্মস, বা আমরা অনেকগুলো পদ থাকলে সেটাকে বলি পলিনোমিয়াল এক্সপ্রেশন। কতগুলো পদ রয়েছে, মোনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল, কোয়াড্রোনোমিয়াল, মানে একপদীয়, দ্বিপদীয়, ত্রিপদীয় বা চারপদীয় রাশি বা তার থেকেও বেশি। এবং আরেকটা হয় হচ্ছে এক ঘাত, কত এক ঘাত সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন, ত্রিঘাত সমীকরণ বা কিউবিক ইকুয়েশন। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখানে কিন্তু করে নেব। তাহলে এই চ্যাপ্টারটা করার পরে তোমাদের পুরো জিনিসটা যা যা আমি টপিকগুলো এখানে পড়াচ্ছি সেগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো, তোমরা বুঝে নিতে পারো, এবং তার সঙ্গে কিছু এক্সাম্পল, আমি শিওর তোমাদের কারোর কোনো হেল্প লাগবে না এই চ্যাপ্টারের কোনো অঙ্ক বা প্রবলেম করতে গিয়ে। ওকে, চলো শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করি, তোমরা অলরেডি জানো যে তোমরা যে বীজগণিত বা অ্যালজেব্রা যখন থেকে করা শুরু করেছো, তোমরা জানো ধরো একটা 5x এরকম একটা আমি নাম্বার দিলাম, যেখানে এক্সটা হচ্ছে ভেরিয়েবল বা চলরাশি, 5টা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি। তাহলে এই পুরোটা হচ্ছে একটা পদ। ধ্রুবক নিলাম অথবা চলরাশি নিলাম, দুটো মিলিয়ে একটা পদ হলো। ঠিক আছে, তাহলে এটা এক পদ। এবার যদি বলি 5x প্লাস ওয়াই, তাহলে এখানেও আমি কি দেখছি, এটাও একটা এক্সপ্রেশন। 5x প্লাস ওয়াই এটা একটা এক্সপ্রেশন, বা এটাকে তুমি বলছো বীজগাণিতিক সংখ্যামালা, যেখানে আমি দেখতে পাচ্ছি দুটো পদ, 5x হচ্ছে 1 নম্বর আর ওয়াইটা হচ্ছে 2 নম্বর। তাহলে একটা এক্সপ্রেশন বা সংখ্যামালার মধ্যে যতগুলো পদ থাকবে সেইটাই হচ্ছে সেই সংখ্যামালাটা কত পদীয় সংখ্যামালা, মানে একপদীয় বা মোনোমিয়াল, দ্বিপদীয় বা বাইনোমিয়াল, এইরকম ভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, এই যে আমরা বললাম 5x প্লাস ওয়াই, এখানে আমরা কি দেখছি, x এর পাওয়ার হচ্ছে কত 1, y এর পাওয়ার 1। তাহলে এখানে ম্যাক্সিমাম পাওয়ার এই এক্সপ্রেশনটা বা এই সংখ্যামালাতে কত না 1। সুতরাং এটাকে বলা হবে ঘাত হচ্ছে 1। তাহলে একটা হচ্ছে ঘাত, একটা হচ্ছে কত পদীয়। কত পদীয় মানে কতগুলো টার্ম রয়েছে, আর কত ঘাত মানে হচ্ছে ম্যাক্সিমাম যেটা থাকছে সেটা। যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এই যে পুরোটা, এই পুরো পদটার মধ্যে ম্যাক্সিমাম ডিগ্রি বা পাওয়ার বা ঘাত কত রয়েছে আমি দেখছি না, সেটা 2 এর থেকে বেশি কিছু নেই। তাহলে 2 যেটা ম্যাক্সিমাম পাওয়ার থাকবে সেটাই হচ্ছে ওই এক্সপ্রেশন বা ওই সংখ্যামালার ঘাত। তাহলে এটা হচ্ছে 2। ঠিক আছে, চলো এই টেবিলটা আমরা যে কয়েকটা আমি এখানে এক্সপ্রেশন বা বীজগণিতিক সংখ্যামালা লিখেছি তার প্রত্যেকটার পদ সংখ্যা এবং ঘাত কত, এটা যেই তোমাদের সঙ্গে আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দেবো, তাহলে তোমাদের এই বীজগাণিতিক সংখ্যামালার পদ আর ঘাত নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর একটা জিনিস আমি এই টেবিলটা করার আগে তোমাদের বলে দিই, ধরো একটা ইকুয়েশন, একটা এক্সপ্রেশন বা বীজগণিতিক সংখ্যামালা এইভাবে লেখা আছে যে x স্কোয়ার প্লাস 5xy মাইনাস 7y কিউব প্লাস 9। আমি কোনো সংখ্যামালাকে এইভাবে কিন্তু লিখবো না। আমাকে সবসময় সংখ্যামালাকে যখন লিখবো বা এক্সপ্রেশন আমি একটা লিখবো, সেটাকে আমাকে তার ডিগ্রি যেগুলো রয়েছে, পাওয়ার, সবসময় বড় থেকে ছোটতে আমি যাব। এটা যদি একটা বীজগণিতিক সংখ্যামালা হয়, এখানে আমি সব থেকে বেশি পাওয়ার কোনটা দেখছি, কিউব 3। তাহলে এটা আমাকে লিখতে হবে প্রথমে, আমাকে অধক্রমে বা ডিসেন্ডিং অর্ডারে, পাওয়ারের ডিসেন্ডিং অর্ডারে আমাকে সংখ্যাগুলোকে সাজাতে হবে। তাহলে -7y কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস 9, এইভাবে তোমাকে লিখতে হবে। তাহলে তুমি যখন একটা সংখ্যামালা লিখছো, তোমাকে মনে রাখতে হবে সংখ্যামালাটা যে ঘাত বা পাওয়ার যেটা রয়েছে সেটাকে আমাকে সংখ্যাগুলোকে এমন ভাবে সাজাতে হবে প্রত্যেকটা পদকে, যাতে করে আমার ডিগ্রিটা ডিসেন্ডিং অর্ডারে থাকে, ডিগ্রি বা পাওয়ারটা। ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডার বা অধক্রমে থাকে। এই জিনিসটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে,
এবার এই টেবিলটা দেখো, আমি ফার্স্ট কলমটাতে লিখেছি কি বীজগাণিতিক সংখ্যামালা কয়েকটা লিখেছি। এবার সেকেন্ড কলমে আমি পদ সংখ্যা বা নাম্বার অফ টার্মস এগুলো লিখবো প্রত্যেকটা সংখ্যামালার এগেনস্টে, এবং তৃতীয় কলম বা থার্ড কলমে আমি ঘাত বা ডিগ্রিটা অথবা পাওয়ার, এই পুরো এক্সপ্রেশনটা ডিগ্রিটা কত সেটা আমি লিখবো সংখ্যামালার। এখানে 3x আমি কি দেখছি, কটা পদ, একটাই পদ 3x, যার একটা চলরাশি একটা ধ্রুবক রাশি 3x, তাহলে এটা হলো হচ্ছে 1 পদ সংখ্যা। ঘাত বা ডিগ্রি কত, x টু দি পাওয়ার কিছু নেই মানে x টু দি পাওয়ার 1, তার মানে এটার ঘাত বা ডিগ্রি এই এক্সপ্রেশনটা হচ্ছে 1। পরেরটা হচ্ছে 5x প্লাস y, এখানে কটা পদ, দুটো পদ, একটা 5x একটা y, তাহলে দুটো পদ, নাম্বার অফ টার্মস হচ্ছে 2। কিন্তু এর ম্যাক্সিমাম ডিগ্রি বা পাওয়ার কত না, x এর পাওয়ারও দেখছি 1, y এর পাওয়ারও দেখছি 1, তার মানে ম্যাক্সিমাম পাওয়ার বা ডিগ্রি হচ্ছে 1, তার মানে এটাও ডিগ্রি 1। নেক্সট আমরা আসছি 7x স্কোয়ার প্লাস 5xy প্লাস 8, এখানে কি দেখছি, প্রথম পদ 7x স্কোয়ার, দ্বিতীয় পদ 5xy, তৃতীয় পদ হচ্ছে 8, তিনটে পদ রয়েছে, তার মানে পদ সংখ্যা হচ্ছে 3। একের থেকে বেশি পদ যদি থাকে একটা সংখ্যামালার মধ্যে তাকে আমি বলবো বহুপদীয় সংখ্যামালা, বা ওটাকে আমি ইংরেজিতে বলতে পারি পলিনোমিয়াল এক্সপ্রেশন। ঠিক আছে, তাহলে এইগুলো প্রত্যেকটাই আমি দেখছি যেগুলোতে নাম্বার অফ টার্মস দুটোর থেকে একের থেকে বেশি হচ্ছে সেগুলো সবই হচ্ছে বহুপদীয় সংখ্যামালা। তাহলে এটা হচ্ছে ঘাত কত না, এখানে ম্যাক্সিমাম পাওয়ার আমি দেখছি x এর ক্ষেত্রে স্কোয়ার 2, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ যার পদ সংখ্যা হচ্ছে 3 বা ত্রিপদীয়। আর এরপর আসছে কি y স্কোয়ার মাইনাস 6, প্রথম পদ y স্কোয়ার, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস 6, তার মানে দুটো পদ, ম্যাক্সিমাম পাওয়ার কত 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। তারপরে আসছি 9x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 5x প্লাস 8, সব থেকে বড় পাওয়ার কোনটা না 3, ম্যাক্সিমাম। দেখেছো প্রত্যেকটাতেই কিন্তু আমি যে লিখেছি অর্ডারটা কি না ডিসেন্ডিং, পাওয়ারের ডিসেন্ডিং অর্ডারে, তোমার কোইফিশিয়েন্ট বা যেটা রয়েছে তার ডিসেন্ডিং অ্যাসেন্ডিং কিছু না, পাওয়ারের ডিসেন্ডিং অর্ডারে একটা এক্সপ্রেশন বা বহু সংখ্যামালাকে তোমাকে সাজাতে হবে। তাহলে এখানে ম্যাক্সিমাম, এখানে কটা টার্ম রয়েছে, 9x কিউব প্রথম পদ, দ্বিতীয় পদ 6x স্কোয়ার, তৃতীয় পদ 5x, চতুর্থ পদ 8, তার মানে চারটে পদ। আর কত হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার না 3, তার মানে এটা হচ্ছে একটা কিউবিক ইকুয়েশন। তাহলে ফার্স্ট 3x আমি দেখলাম পদ সংখ্যা 1, একপদীয় বা মোনোমিয়াল, আর ঘাত হচ্ছে 1 মানে লিনিয়ার নাম্বার। 5x প্লাস y, এটা হচ্ছে কি পদ সংখ্যা দুটো, 2 যদি পদ সংখ্যা হয় তাকে ইংরেজিতে বলবো বাইনোমিয়াল, আর তার ঘাত কত 1, তার মানে এটা হচ্ছে এর ঘাতটা কত 1, তার মানে এটা হচ্ছে একঘাত সংখ্যামালা, তার মানে এটাকে ইংলিশে বলবো আমি লিনিয়ার এক্সপ্রেশন। তারপরে আসছে কত 7x স্কোয়ার প্লাস 5xy প্লাস 8, এটা হচ্ছে ট্রাইনোমিয়াল, আর এর ঘাতটা কত 2, কোয়াড্রেটিক। y স্কোয়ার মাইনাস 6, এটা কি দেখছি আমি পদ সংখ্যা 2 মানে বাইনোমিয়াল, কিন্তু ঘাতটা হচ্ছে কত কোয়াড্রেটিক 2। 9x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 5x প্লাস 8, পদ সংখ্যা কত 4, কোয়াড্রোনোমিয়াল, আর ঘাত হচ্ছে কত 3, তার মানে এর ডিগ্রিটা হচ্ছে 3, তার মানে এটা কিউবিক এক্সপ্রেশন বা কিউবিক অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমি বলবো। বোঝা গেল? তাহলে এইবার আমরা করবো হচ্ছে সূচক, কেননা আমরা যখন সংখ্যামালার গুণও ভাগ করব, গুণের ক্ষেত্রে পার্টিকুলারলি আমাদের সূচকটা খুব ভালো মতো ইউজ হবে, সূচকের ধর্মাবলী, যেটা তোমরা ক্লাস 7-এ অলরেডি করেছো, বাট তবুও তোমাদের চট করে আমি একটু বলে দিচ্ছি সূচক জিনিসটা। তাহলে ধরো তিনটে সংখ্যা, একই সংখ্যাকে তুমি যোগ করছো 2 প্লাস 2 প্লাস 2, তখন আমরা বারে বারে কি 2 এর সঙ্গে 2, 3, 4, 4 এর পরে আবার 5, 6 এইভাবে বলবো, নাকি আমরা বলবো 2 ইন্টু 3 বলবো। কিন্তু তিনটে একই সংখ্যাকে যদি আমরা গুণ করি, মানে এটাকে আমি বললাম 2 ইন্টু 2 ইন্টু 2, তখন আমি কি বলবো না, তাহলে এখানে যোগের ক্ষেত্রে আমি কি করলাম না, যে সংখ্যা রিপিটেড হচ্ছে সেইটা লিখলাম, আর যতবার রিপিটেড হচ্ছে যোগের ক্ষেত্রে সেটাকে মাল্টিপ্লাই করলাম তত দিয়ে। তাহলে 2 রিপিট হচ্ছে, কতবার রিপিট হচ্ছে 3 বার, 2 ইন্টু 3। আর গুণের ক্ষেত্রে যখন বলছি কোন নাম্বারটা রিপিট হচ্ছে, একইভাবে 2, কিন্তু কতবার রিপিট হচ্ছে গুণের ক্ষেত্রে যখন বলবো তখন কিন্তু আর ইন্টু 3 করলাম না, তখন এটা মাথায় চলে গেল 2 কিউব। তাহলে এই যে 2 কিউব হলো, এই 2 কিউবটা এগুলো তোমরা অলরেডি শিখে গেছো, তবু আমি চট করে তোমাদের বলে দিচ্ছি একবার, যদি কারো বুঝতে অসুবিধা থেকে থাকে তাদেরও ক্লিয়ার হবে, প্লাস এটা তোমার সংখ্যামালার গুণে খুব বেশি রকমের কাজে লাগবে এরপরে যখন প্রপার্টিটা আমি আরেকবার বলে দেবো। তাহলে আমি কি দেখছি না,
সংখ্যামালার ক্ষেত্রে যে সংখ্যাটা বা যে নাম্বারটা রিপিট হচ্ছে, বারে বারে আসছে, সেইটাকে বলা হচ্ছে কি না, সেইটাকে বলা হচ্ছে বেস বা নিধান বাংলাতে বলা হয়। আর যেটা কতবার রিপিট হচ্ছে, নাম্বার অফ টাইমস রিপিট হচ্ছে, সেইটা হচ্ছে তোমার এক্সপোনেন্ট বা পাওয়ার বা সূচক। তাহলে যেটা রিপিট হয়, নিধান বা বেস, সেটা হচ্ছে যেটা রিপিট হয়। ধরো x টু দি পাওয়ার 5 আমি বললাম, এইটার কথা, এটার মানে হচ্ছে x মাল্টিপ্লাই করা হচ্ছে বা গুণ করা হচ্ছে 5 বার। 5টা x কে আমি গুণ করছি যখন, তখন সেটাকে বলবো হচ্ছে x ইন্টু x ইন্টু x ইন্টু x ইন্টু x। 5 বার x কে মাল্টিপ্লাই করছি বা গুণ করছি x টু দি পাওয়ার 5। আবার যদি বলি 3 টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে সেখানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, মানে সেই জন্য এইখানে আমি যদি বলি 3 টু দি পাওয়ার 4, এর 3 3 3 3, তার মানে এর বেস বা নিদান এটা হচ্ছে 3, আর এর পাওয়ার বা এক্সপোনেন্ট এটা যদি বলা হয় তার মানে হচ্ছে 4। a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, মানে দুটো সংখ্যাকে আমি গুণ করছি যাদের বেস বা নিধানটা সেম, কিন্তু পাওয়ার বা এক্সপোনেন্টটা হচ্ছে ডিফারেন্ট, তখন আমি সেটাকে গুণ করার সময় কি বলবো, a টু দি পাওয়ার m প্লাস m, পাওয়ার দুটোকে যোগ করে নেব। ঠিক আছে, তার মানে আমি যদি বলি 2 টু দি পাওয়ার 5, এই কথাটার মানে কি, 2 কে আমি 5 বার মাল্টিপ্লাই করছি বা গুণ করছি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে এটা কত হলো, 2 2 যা 4, 4 2 যা 8, 8 2 যা 16, 16 2 যা 32। আবার আমি যদি বলি 2 কিউব ইন্টু 2 স্কোয়ার, এই কথাটার মানেও কিন্তু হচ্ছে 2 টু দি পাওয়ার 5, বিকজ বেস দুটোই হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 3 প্লাস 2, তার মানে 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 কিউব ইন্টু 2 স্কোয়ারও যা, 2 টু দি পাওয়ার 5 ও তাই। তাহলে একটা জিনিস তোমাদের এই গুণের ক্ষেত্রে যেটা কাজে লাগবে, আমি যদি দুটো সংখ্যাকে গুণ করি, তাদের বেসগুলো যদি সমান থাকে তবেই আমি পাওয়ার দুটো যোগ করতে পারবো, আদারওয়াইজ নয়। মানে তুমি ধরো লিখলাম এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স কিউব জেড, এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স কিউব জেড। এখানে আমি কি করতে পারি, এটাকে আমি কিভাবে সংক্ষিপ্ত ভাবে লিখতে পারি না, এক্স এই বেসটা আমি দেখছি এখানেও আছে এখানেও আছে, এদের পাওয়ার দুটো আলাদা, এক জায়গায় 2 এক জায়গায় 3, ঠিক আছে, পাওয়ার একও হতে পারে আলাদাও হতে পারে, বেস দুটো কিন্তু ইকুয়াল হতে হবে। তাহলে বেস যদি ইকুয়াল হয় তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 2 প্লাস 3, আর ওয়াই আর জেড অ্যাজ ইউজুয়াল যেমন আছে তেমনই থেকে যাবে। তার মানে আমি এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই জেড। তাহলে বেস যদি একই থাকে তার পাওয়ার আমি যোগ করব, আর বেস যদি একই না থাকে তার পাওয়ার আমি যোগ করব না, অ্যাজ ইট ইজ লিখে দেবো। আর কিছু নেই এই গুণের মধ্যে, এবার আমি গুণ দেখাচ্ছি। আচ্ছা, এবার আমরা প্রথমেই করছি গুণ বা মাল্টিপ্লিকেশন। ধরো 2x প্লাস 5 ইন্টু 3 এটা দেওয়া আছে, কত, এটার মানে কি, এটাকে সিম্পলিফাই করলে তুমি প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা গুণ হবে। তাহলে 2x ইন্টু 3 6x প্লাস 5 ইন্টু 3 মানে 15। এবার আমি বললাম 2x প্লাস 3 ইন্টু y মাইনাস 9, তখন তোমরা কি করবে না, তখনও কি হবে, 2x দিয়ে y কে গুণ হবে, মাইনাস 9 কে গুণ হবে, আবার 3 দিয়েও y কে গুণ হবে, মাইনাস 9 কে, মানে প্রত্যেকটা টার্মের সঙ্গে প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়ালি গুণ হবে। ঠিক আছে, তাহলে একটা হলো কি 2x ইন্টু y প্লাস 2x ইন্টু মাইনাস 9, এখানে এক লাইনে তোমরা মাইনাস 18x লিখে দিতে পারো, আমি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য বলছি, প্লাস 3 ইন্টু y প্লাস 3 ইন্টু মাইনাস 9, তার মানেটা কি আসছে 2xy মাইনাস 18x প্লাস 3y মাইনাস 27। বাস, এটাই হয়ে গেল তোমার সিম্পলিফিকেশন গুণ করার পরে। তো এইরকমই গুণ বিভিন্ন পাওয়ারের দেবে, জাস্ট আমি একটা কি দুটো করে দেখাচ্ছি, ইটস ভেরি ইজি। জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে বেসগুলো যেখানে যেখানে সমান থাকবে সেখানে পাওয়ার গুলোকে যোগ করে দিতে হবে, এই প্রপার্টিটা জাস্ট ইউজ করতে হবে। ঠিক আছে, ধরো তোমাদের একটা এই গুণের ফর্মে দিয়েছে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে সরল করতে বলবো, দুভাবে করা যায়। এটাকে
সরল মানে সিম্পলিফাইড ওয়েতে করতে হবে, তার মানে তোমাকে মাল্টিপ্লিকেশন গুলো বা গুণগুলো তোমাকে করতে হবে। একটা হচ্ছে তুমি ওয়ান আফটার ওয়ান গুণ করে যাবে, আরেকটা কি সেটা আমি পরে বলছি। তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 1 প্লাস 2 প্লাস এখানে এক্স ইন্টু মাইনাস এক্স ওয়াই, তার মানে কি আসছে না সাইনটা কত আসছে মাইনাস মাইনাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এবার আসছে কি ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করব, প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 1, কেন ওয়াই এর বেস দুটো ইকুয়াল, ঠিক আছে, মাইনাস এক্স ওয়াই এর 1 প্লাস 1 হয়ে গেল, প্লাস ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 2, একই বেস পাওয়ার অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট আমরা আসছি কি একইভাবে এটা দেব, এক্স টু দি পাওয়ার 1 প্লাস 2 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এই এক্স ইন্টু এক্স ওয়াই, এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এবার ওয়াই দিয়ে আসছে, ওয়াই দিয়ে যখনই হয়ে যাচ্ছে তখন আবার এটা কি আসছে ফার্স্ট এরটা মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 2। তাহলে আমি কেন এই প্লাস দিয়ে দিই, প্লাস দিয়ে দিয়ে তোমরা কিন্তু লিখবে না, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য। তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে পরের লাইনে আমি যেটা লিখবো সেইটা স্ট্রেট আওয়ে তোমরা লিখে দেবে। এবার দেখো অনেকগুলো টার্ম ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রইল কি না এক্স কিউব এই দুটো টার্ম পড়ে রইল, এটার থেকে কি হলো না 2x কিউব, তাহলে এটা সিম্পলিফাই করে গেল 2x কিউব। এটা তোমরা ফর্মুলা যদি ইউজ করো তাহলে এক লাইনে হয়ে যাবে। কিভাবে হবে না এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা মানে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা হচ্ছে এইটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আবার এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলা, তাহলে এটা হবে কি প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তার মানে এটা হচ্ছে 2x কিউব। ফর্মুলা যখন তোমরা শিখে যাবে এই ফর্মুলা দিয়ে তোমার স্ট্রেট আওয়ে হবে, আদারওয়াইজ তোমাদের এটা দিয়েছে হচ্ছে মাল্টিপ্লাই করে দেখার জন্য, তো মাল্টিপ্লাই করলেও 2x কিউব, তো আলটিমেটলি প্রবলেমটা ঠিক আছে, সলিউশন ঠিক আছে। তো এইভাবে তোমাকে জাস্ট মাল্টিপ্লাই করতে হবে, এর মধ্যে কিছু নেই বেসিক্যালি। অঙ্কটার মধ্যে দুটো জিনিস শুধু মনে রাখতে হবে, একই যদি বেস বা নিদান হয় শুধু তার পাওয়ার গুলোকে অ্যাড করতে হবে, আর প্রত্যেকটা টার্মের সঙ্গে প্রত্যেকটা টার্ম গুণ হতে থাকবে, সাইনটা কিন্তু যেভাবে আছে সেইভাবে দেবে। ওকে, আচ্ছা এই ভাগটা কিন্তু তোমার বীজগণিতের সংখ্যামালার ক্ষেত্রে একটু ট্রিকি আছে, একটু ভালো করে বুঝে নাও। গুণটা খুবই সিম্পল, ভাগটা একটু ভালো করে বুঝে নাও, ঠিক আছে। আচ্ছা ভাগের গুণের ক্ষেত্রে যেমন প্রত্যেকটা টার্মের সঙ্গে প্রত্যেকটা টার্ম তোমাদের গুণ করতে হচ্ছে, ভাগের ক্ষেত্রে জাস্ট একটা টার্ম কথা মনে রাখবে। প্রথমে যে বীজগণিতিক সংখ্যামালা বা এক্সপ্রেশনটা দিচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম, যে কোনো একটা সংখ্যামালাকে প্রথমেই তার পাওয়ারের অধক্রমে বা ডিসেন্ডিং অর্ডারে তোমাকে আগে টার্মগুলোকে সাজিয়ে নিতে হবে, এটা কিন্তু কম্পালসারি ফার্স্ট স্টেপ। তারপরে যেটা করবে প্রত্যেকটা টার্মকে ধরে ধরে তোমরা প্রথমে বাঁ দিক থেকে একটা করে নাও, যেমন ভাবে আমরা নর্মাল ভাগ করি, যেভাবে আমি একটা নর্মাল ভাগ করি 5 দিয়ে 3 7 5 আমার রয়েছে, আমি কি দেখছি 5 দিয়ে 3 যাচ্ছে না, 5 দিয়ে 37 দ্বিতীয় সংখ্যাটা নিলাম, তাহলে বাঁ দিক থেকে ভাগ করছি 5 7 35 এখানে হলো, তারপরে যেটা রিমাইন্ডার রইল 2 আবার 5 নামলো 5, তাহলে বাঁ দিক থেকে শুরু করছি, একটা করে সংখ্যা এলিমিনেট করছি, ডান দিকে এগোচ্ছি। দ্য সেম থিং অ্যাপ্লাইড হিয়ার, রুল অ্যাপ্লাইড হিয়ার অলসো। তাহলে 2x minus 1 এটাকে আমাকে দেখতে হবে আগে 6x, বাঁ দিকে কোনটা টার্ম রয়েছে 6x, এটাকে আগে আমাকে এলিমিনেট করতে হবে। তাহলে 2x minus 1 কে কত দিয়ে গুণ করলে 6x টাকে আমি একই সংখ্যা নিয়ে আসতে হবে, কি আনতে পারি না 3 দিয়ে গুণ করলে 3 into 2x মানে
6x। এবার যে সংখ্যাটা দিয়ে গুণ করে ফার্স্ট টার্মটা লেফট বাঁ দিক থেকে আসবে সেই সংখ্যাটা দিয়ে এই সংখ্যামালা সবগুলোকে গুণ করতে হবে। মানে এই 2x মাইনাস 3 কে আমি যখন 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করলাম, তাহলে এটা ভাগফলের দিকে যাচ্ছে, যেমন হবে এখানেও যায় 5 7 35, তাহলে 3 দিয়ে গুণ করলে এই কত আসছে 6x চলে এলো, আর বাকিটা কি রইলো 6x মাইনাস 3। তাহলে আমার দেখো এবার যখন আমি মাইনাস করছি, এটা মাইনাস করতে হবে, ঠিক আছে? তাহলে মাইনাস করে দিলে কি হচ্ছে 6x আর 6x ক্যান্সেল হয়ে গেল, তার মানে রিমাইন্ডার 0, তার মানে এটার উত্তর হচ্ছে 3। দেয়ার ইজ নো রিমাইন্ডার, শুধু ভাগফল রয়েছে, ভাগশেষ নেই, ঠিক আছে? এটা একটা সিম্পলেস্ট এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝালাম। এবার আমি ঢুকবো হচ্ছে পাওয়ারটাই এখন বেশি থাকছে। ধরো তোমাকে বললো একটা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেলের একটা সাইড হচ্ছে 1 প্লাস 5x আর একটা সাইড হচ্ছে 4 মাইনাস 3x। তাহলে সেই আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রফল কত? আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি 1 প্লাস 5x হয় আর প্রস্থ যদি 4 মাইনাস 3x হয়, তাহলে ক্ষেত্রফলটা কত? দুটোকে গুণ করে দিতে হবে। এবার আমরা গুণ করি, এরপরে আসছে এখান থেকেই আমি ভাগে ঢুকবো, এই জন্য ভাগ হলো, এই গুণটা আগে করছি। তাহলে এটা কত হলো 1 ইন্টু 4 4, 1 ইন্টু মাইনাস 3x মানে মাইনাস 3x, 5x ইন্টু 4 মানে প্লাস 20x, মাইনাস 5 ইন্টু 3 15। কোএফিসিয়েন্ট গুলো কোএফিসিয়েন্টের মতো গুণ হবে আর ভেরিয়েবল গুলো ভেরিয়েবলের মতো হবে। তাহলে 5 ইন্টু 3 কত হচ্ছে না 15, মাইনাস 15 আর x দুটোরই বেস ইকুয়াল, তার মানে x টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে x স্কোয়ার, ঠিক আছে? এইবার কত হলো না x স্কোয়ার। এবার তোমাকে বললো যেটা ক্ষেত্রফলটা ঠিক উল্টোটা বললো, ক্ষেত্রফলটা দেওয়া আছে আর একটা সাইড দেওয়া আছে 1 প্লাস 5x, তাহলে আর একটা সাইড কত? যেমন ধরো তোমাকে যদি বলা হয় দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে 30, তার মধ্যে একটা সংখ্যা হচ্ছে 5, তাহলে আরেকটা সংখ্যা কত? আমরা জানি যে গুণফলটাকে যদি দুটো সংখ্যার গুণফল দেওয়া থাকে আর একটা সংখ্যা দেওয়া থাকে, আর একটা সংখ্যা ভাগ করতে গেলে কি করতে হবে না গুণফলটাকে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করে দিতে হবে। তার মানে 30 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 6। The same thing applied here also, যেখানেও আমরা কি করছি না এই যে ক্ষেত্রফল এটা আমার বেরোলো কত না এই জিনিসটা যেটা বেরোলো সেটা হচ্ছে কি না ক্ষেত্রফল। তাহলে এটা যদি ক্ষেত্রফল হয় আর তোমাকে আরেকটা সাইড যেটা সেটা বলে দিচ্ছে 1 প্লাস 5x, তাহলে একটা সাইড বলে দিল, বললো আরেকটা সাইড কত, ক্ষেত্রফলটা বলে দিল, আরেকটা সাইড বলে দিল, আরেকটা সাইড কত। তখন তোমাকে কি করতে হবে না এইটাকে ভাগ করতে হবে 4 প্লাস 17x মাইনাস 15x স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে 1 প্লাস 5x দিয়ে। কিন্তু ভাগ করার আগে আমাকে আগে সাজিয়ে নিতে হবে এই ক্ষেত্রফল যাকে ভাগ করছি সেইটাকে কিন্তু সাজিয়ে নিতে হবে হচ্ছে আমার ডিগ্রি যেটা রয়েছে সেটাকে অধক্রমে বা ডিসেন্ডিং অর্ডারে। এটাকে আমি লিখলাম হচ্ছে ডিগ্রিটাকে যেটা রয়েছে আমি ডিসেন্ডিং অর্ডারে করলাম মাইনাস 15x স্কোয়ার প্লাস 17x প্লাস 4। এটাকে আমার একটা সাইড বলে দেওয়া আছে 1 প্লাস 5x, আর একটা সাইড আমার অ্যাকচুয়ালি এখান থেকে আমি যেটা দেখেছিলাম আমার বেরোনো উচিত হচ্ছে 4 মাইনাস 3x, এটা হওয়া উচিত। এবার আমি ভাগ করে দেখি সেটাই আসে কি না, ঠিক আছে? যেটা দিয়ে আমি ভাগ করছি সেখানেও কিন্তু আমাকে অর্ডারটা চেঞ্জ করে নিতে হবে, 5x প্লাস 1 লিখবো। তাহলে যেটা দিয়ে ভাগ করছি ভাজ্য এবং ভাজক দুটোর ক্ষেত্রেই আমাকে কিন্তু ভেরিয়েবলের ডিগ্রি গুলো যেটা রয়েছে সেইটাকে ডিসেন্ডিং অর্ডারে আগে লিখে নেবো। তাহলে এখানে আমি 1 প্লাস 5x লিখলাম না, লিখলাম 5x প্লাস 1, ঠিক আছে? এবার আমি 5x দিয়ে আমি প্রথমে আমাকে এলিমিনেট করতে হবে কত মাইনাস 15x স্কোয়ারকে। তাহলে 5x দিয়ে 15x স্কোয়ার আমার যদি করতে হয় মাইনাস 15, তাহলে কত দিয়ে গুণ করতে হবে না 5 দিয়ে মাইনাস 15 মানে মাইনাস 3 দিয়ে গুণ করছি, আর ভেরিয়েবলটাতে x আছে x স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ার, ঠিক আছে? x স্কোয়ার যদি আমাকে আনতে হয় কত হবে x স্কোয়ার বাই x। তোমরা এটা জানো এই টু দি পাওয়ার দুটো সংখ্যাকে যখন গুণ করছো তখন তাদের পাওয়ার গুলো অ্যাড হয়ে যাবে যদি বেস বা নিধানটা সেম হয়, আবার ভাগ করার সময় কিন্তু পাওয়ারটা মাইনাস হয়ে যাবে যদি বেসটা একই হয়। তখন x স্কোয়ার বাই x, এইটার কথাটা আমি মানে লিখতে পারি কি না x স্কোয়ার x টু দি পাওয়ার 2 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু x। যদি বলি x কিউব বাই x তার মানে হচ্ছে x টু দি পাওয়ার 3 মাইনাস 1 দ্যাট ইজ x স্কোয়ার, ঠিক আছে? গুণের ক্ষেত্রে যোগ হচ্ছে পাওয়ার গুলো যদি বেস একই থাকে বা নিধান একই থাকে, আর পাওয়ার গুলো মাইনাস হবে সাবট্রাকশন হবে বা বিয়োগ হবে যদি দেখা যায় তাদের বেস বা নিধানটা সেম। তাহলে এবার এখানে আমাকে 5x থেকে 5 থেকে মাইনাস 15 করতে গেলে মাইনাস 3 দিয়ে গুণ করলাম, মাইনাস 15 কে 5 দিয়ে ভাগ করলাম মাইনাস 3, আর x স্কোয়ার কে যদি
করতে এক্স স্কোয়ার যদি করতে হয় এক্স কে কত দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হবে, না এক্স স্কোয়ার বাই এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 2 - 1 মানে এক্স। তাহলে 5 ইন্টু -3 15 আর এক্স স্কোয়ার হয়ে গেল। এবার আমি কি করব, এই যেটা এলো আমি এটাকে এলিমিনেট করার জন্য আমি -3x দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার এই যেটা এখানে আমি 3x পেলাম এইটা দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করো। তাহলে -3x ইন্টু 5x -15x স্কোয়ার -3x ইন্টু 1 মানে হচ্ছে -3x। এটা যেমন থাকার রয়ে গেল। তাহলে এবার আমি মাইনাস করছি, মাইনাস করলে কি হচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে মাইনাস করা মানে হয়ে যাচ্ছে কত না 17, এটা কত হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে আর এটাও প্লাস হয়ে যাচ্ছে মাইনাস করা মানে, ঠিক আছে। তাহলে এইটা আলটিমেটলি মাইনাস যখন আমি করছি 20x হয়ে গেল, ঠিক আছে, প্লাস 4। এটা সিম্পল মাইনাস যেভাবে করি, তাহলে -15x স্কোয়ার প্লাস 15x স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, 17x মাইনাস অফ -3x মানে 20x প্লাস 4। এবার আমি কি করব, তাহলে 5x 20, তাহলে 5 আর 20 করার জন্য কি করতে হচ্ছে, 4 দিয়ে গুণ করতে হচ্ছে, ঠিক আছে। আমি আগে কোএফিসিয়েন্টটা নেব, আগে কোএফিসিয়েন্টটা আমি ঠিক করে নেব, তারপরে ভেরিয়েবলটা আমি দেখব। তাহলে 5 দিয়ে 20 ভাগ করলে কত হচ্ছে, 20 কে 5 দিয়ে ভাগ করলে 4। এবার x এখানেও x আছে এখানেও x আছে, তার মানে আমার আর ভেরিয়েবল দরকার পড়ছে না। তাহলে 4 দিয়ে কত হচ্ছে না 4 ইন্টু 5x 20x প্লাস 4 ইন্টু 1, তার মানে লেফট সাইড থেকে একটা করে এলিমেন্টকে ক্যান্সেল করার জন্য, কেন আমরা ভাগে কি করি মাইনাস করি, তার মানে একটা একটা করে আইটেম ক্যান্সেল করতে হবে যেভাবে নর্মাল ভাগের ক্ষেত্রে করো। তাহলে সেইটা করতে গিয়ে যেটা হবে সেইটা দিয়ে আবার পুরোটাকে তোমাকে মাল্টিপ্লাই করে নিতে হবে। তাহলে 4 ইন্টু 5x প্লাস 1 20x প্লাস 4। তাহলে এবার যখন আমি মাইনাস করছি এটাকে, তাহলে কি হচ্ছে, এটা 0 হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল, এটাও ক্যান্সেল হয়ে গেল মাইনাস করলে, ঠিক আছে। তার মানে কত হলো -3x প্লাস 4, ঠিক এখানে তাই ছিল 4 - 3x, ঠিক আছে। এইটা হচ্ছে ভাগ। এবার এই যে ভাগ তোমাকে সরাসরি তোমাদের ভাগ দিতে পারে অথবা কোনো প্রবলেম সাম দিতে পারে, সেটা আমি আরেকটা এক্সারসাইজ করে তোমাদের করে দিচ্ছি। ওকে, তো আশা করি তোমাদের এইটা জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, যতগুলো টপিক আজকে আমরা এখানে করলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর যদি এইরকম ভিডিও পরপর তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেল দেবস লার্নিং হাব ইউটিউবে এই চ্যানেলটাকে, এবং ফেসবুকে আমার যে পেজ রয়েছে দেবস লার্নিং হাব, এই দুটোকেই দেবস লার্নিং হাব ফেসবুকে ফলো করো আর ইউটিউব চ্যানেলে দেবস লার্নিং হাবকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ।